দেখো আজকে আমরা রেভিনিউ শিট বা আয়ের শিট বিবরণী তৈরি করব। সেক্ষেত্রে আমাদের যে ফিল্ডগুলো থাকবে সেটা হচ্ছে ফার্স্টে আমাদের শিট একটা বানানো ছিল। এই যে রেভিনিউ শিট, দেখো অ্যাকাউন্ট টাইটেল, রেভিনিউ, এক্সপেন্সেস, টোটাল এক্সপেন্স। আমরা 6 মাসে একটা আয় দেখাবো, 6 মাসে একটা কি দেখাবো, 6 মাস, 1 বছর, 2 বছর, তোমার যা মন চায় তুমি করতে পারো। চলো আমরা সেটা করি। ফার্স্টে হচ্ছে আমাদের আয়, রেভিনিউ লেখো, রেভিনিউ বা ইনকাম। এর অর্থ হচ্ছে কি আয়। ধরো আমাদের হলো কম্পিউটার শপ, কম্পিউটার বিজনেস। এখানে মূলত বিজনেস দেওয়া হচ্ছে কি আয় করার জন্য, লাভ করার জন্য, ঠিক আছে। আমাদের এখানে কি কি থাকতে পারে হতো, ধরো রেভিনিউ, অ্যাকাউন্ট টাইটেল, তারপর দেখি রেভিনিউ অ্যাকাউন্ট টাইটেল, এটিকে ড্রাগ করে নিচে নিয়ে যায়। এখানে লিখি অ্যাকাউন্ট টাইটেল, রেভিনিউ। আচ্ছা, কোন কোন খাতে আমাদের লাভ হতে পারে, যেমন মনিটর সেল করলে আমাদের লাভ হয়, মনিটর, প্যান ড্রাইভ, কম্পিউটার অ্যাক্সেসরিজ আমি সেল করি। তারপর হচ্ছে সিডি, ডিভিডি সেল করে আমি কী করি, যেহেতু কম্পিউটার শপ, যেহেতু এটা কম্পিউটার অ্যাক্সেসরিজ সেল করা হয়। তারপর হচ্ছে কিবোর্ড, হ্যাঁ, মাউস, প্রিন্টার, অনেক আছে, স্ক্যানার। তারপর হচ্ছে আমাদের কি হতে পারে সিপিইউ, সিপিইউ পুরোপুরি না, ভাগ আছে, প্রসেসর, অনেক কিছু আছে, হ্যাঁ, পাওয়ার ব্যাংকিং, আইপিএস বা ইউপিএস থাকবে, আর পাওয়ার ব্যাংক থাকতে পারে, ঠিক আছে। ওকে, আমরা জাস্ট করে লিখলাম ইউপিএস, যেটা পাওয়ার সাপ্লাই, কি ইউনিফর্ম বা কি এটা পাওয়ার সাপ্লাই আর কি, ইউনিফর্ম বা যে কোনোটা হবে, পাওয়ার সাপ্লাই হবে, ইউনিফর্ম পাওয়ার সাপ্লাই হতে পারে, ঠিক আছে। তবে ইউটা আমি শিওর না, পাওয়ার সাপ্লাই। ইউপিএস ওই তোমার পায়ে জাস্ট এটা 7 থেকে 8 মিনিট কি দেয়, ব্যাকআপ দেয়, কি দেয়, ব্যাকআপ দেয়, ওকে। আর সিডি হচ্ছে ক্রিস্টাল ডিস্ক, ডিভিডি ভুলে গেছি, ডিভিডি দেখো, ডিভিডি কি যেন ড্রাইভ একটা ভুলে গেছি, ঠিক আছে। ভিডিও ড্রাইভ ডিস্ক, কি যেন ডিজিটাল ভিডিও ডিস্ক হতে পারে, ঠিক আছে, ডিভিডি, ঠিক আছে, ডিজিটাল ভিডিও ডিস্ক হতে পারে, ঠিক আছে। দেখো ডিস্ক হবে, সিডি মানে ক্রিস্টাল ডিস্ক, ক্রিস্টাল, ঠিক আছে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপর দেখো আমাদের 2 মাস বা 6 মাস একটা কি দেখা, আমরা একটা আয় দেখা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6 মাস, 7 মাস, তোমার ইচ্ছা দেখাও তুমি, ওকে ফাইন। এখানে আমি লিখবো ফার্স্টে ইউপিএস। আমার হচ্ছে এবার হচ্ছে আমি যেগুলো সেল করব, এখান থেকে আমরা ছাড় দিই, ভাই 100 ছাড় দেন না, আরে ভাই কিছু কম রাখেন না, কোম্পানি আগে থেকে কিছু কমা রাখে, নিচ থেকে আগে ম্যাচ করে রাখে, ডিসকাউন্ট, ছাড়। ধরো টোটাল, ধরো সেল, তারপর হচ্ছে ডিসকাউন্ট, ওকে। আমরা গ্রোস সেল লিখি, নেট সেল, ঠিক আছে, গ্রোস সেল লিখি, গ্রোস সেল, ডিসকাউন্ট। এবার ডিসকাউন্ট বলতেছে কোম্পানি কি করে, কোম্পানি সকল সেলসের উপরে 6% আগে থেকে ছেড়ে রাখে, সে দিক আর না দিক, সে আগে থেকে ধরে আমাকে দেওয়া রাখতে হয়। কেউ 6% পাচ্ছে, কেউ একদম পাচ্ছে না, কারণ 2% দিচ্ছে, কিন্তু সে ধরে রাখে আমাকে ছাড় দিতে হবে। এবার নেট সেল, টোটাল সেল কত হলো, ওকে, আমরা এটা বের করবো। তো জানুয়ারিতে আমাদের রেভিনিউ, সরি, এই যেগুলো মোটর সেল কত বলতো, ধরো 35,000 সেল হয়েছে, প্যান ড্রাইভ 2500 টাকা সেল হয়েছে। তুমি লিখতে পারো কোয়ান্টিটির আগে একটা কলামে লিখে দিতে পারো, এত পিস লিখে দিতে পারো, এত পিস লিখে দিতে পারো। কী হবে, এখানে ক্লিক করো, হোম থেকে ইনসার্ট শিট কলামস, কোয়ান্টিটি। ঠিক আছে, বুঝতে একটু লাগে। আমাদের উপরে নিচে সারি যেটা আছে, এটাকে আমরা কি বলি, কলাম। এখন যদি কলাম নিয়ে একদম ক্লিক করো, এই যে ইনসার্ট
শীট কম দেখো, আমার তো কলামই তৈরি হচ্ছে মূলত, ঠিক আছে। আর রো হচ্ছে দেখো ডান থেকে বামের সারিকে, এগুলোর এক্সপ্লেনটা বইতে আর সুন্দর দেওয়া বা একটু বিশদ দেওয়া। এখন আমার রো দরকার, রোটা উপরে হবে নিচে হবে না। আমার এ ঘরের তুমি যেখানে ক্লিক করবা তার উপরে রো হয়, নিচে ক্রিয়েট হয় না রো। এখান থেকে ইনসার্ট থেকে এই শীট রো দেখো আমার রো তৈরি হচ্ছে না। এটা আমি অনেকবার কয়েছি তোমাদের ওয়ার্ডে যখন টেবিল কয়েছি দেখিয়েছি রো কোনটা, কলাম কোনটা, সেল কোনটা। আমার সেম কথা আমি এক্সেলও বললাম, তুমি কোয়ান্টিটি দিতে পারো। ওকে, দেখো আমাদের এই ঘরগুলোকে আমরা নিচে নামিয়ে দিই। দেখো নামিয়েছি কথা না, এই দেখো এখন নিচে নামাচ্ছি। এইগুলোকে আমি মার্জিন সেন্টার করি মিডল, এগুলো এই সবগুলো সেলকে একসাথে করবো মার্জিন সেন্টার 6 মান্থ জাস্ট ডিজাইন করতেছি আমাদের এখানে। তো মনিটর 5টা সেল হয়েছে, প্যান্ডাই 5টা, সিডি ধরো 60টা কত ধরো 150 টাকা সেল করলাম। ডিভিডি ওই ডিভিডি ক্যাসটা আছে, আমার ওই প্লেয়ার একটা ডিভিডি প্লেয়ার, অনেক অ্যাক্সেসরিজ আছে, ঠিক আছে। ডিভিডি ধরো 60টা সেল হয়েছে 2500 টাকা, কিবোর্ড 8টা সেল হয়েছে ধরো 3500 টাকা, মাউস 9টা সেল হয়েছে ধরো 3500 টাকা। এইভাবে একটা কোয়ান্টিটি আমরা এখানে বলে দিব। প্রিন্টার 2টা সেল হয়েছে 15000 টাকা। তারপর হচ্ছে স্ক্যানার ধরো হতে পারে স্ক্যানার, বা তুমিও করতে পারো, আমরা একটা করি তাই গুণ দিয়ে দিই, সুন্দর হবে এটা, ঠিক আছে। এভাবে করতে পারো। ইকুয়াল কয় পিস, 5 পিস, 1 পিস কত করে মনিটর ধরো 6500, তাহলে 500 দাম দেখো বের হয়ে যাবে, তুমি এভাবে করতে পারো, ঠিক আছে। ওকে, এবার তুমি ডাবল ক্লিক এই দেখো ইকুয়াল, তবে একটু ডিফারেন্ট করতে একটু ঝামেলা, সবার দাম বলে দিতে হয়, তুমি এইভাবে করতে পারো যার দেওয়া দাম, অথবা ডাইরেক্ট যে উপয়োগ করে তুমি বলে দিতে পারো এই যে আগের মতো আমি ব্যাক এই যেভাবে তুমি যোগ করতে পারো, ঠিক আছে। আগে থেকে যোগ করে রাখছো ক্যালকুলেটর দিয়ে। স্ক্যানার ধরো 12টা সেল করছো, প্রায় 50,000 টাকা তোমার এখানে ইনকাম হয়েছে, ঠিক আছে। সিপিইউ 2টা সেল হয়েছে 18,500 টাকা। ওকে, ইউপিএস 60টা সেল করছো ধরো 22,500 টাকা। তাহলে এবার হলো আমার সেল, এটা হলো আমার একটা মাসের জানুয়ারি মাসের সেলস। ওকে, এবার হচ্ছে আমাদের কি ফেব্রুয়ারি মাসের সেল দেখো। আমি এটাকে ড্রাগ করে একই রাখি, টাইম যেন তো আনা আগে আমি একই রাখতেছি। সেমটা আমি এখানে করি ধরো টাকা একটু যদি রাখি, এটা হচ্ছে 35,227 যত সেল হয়েছে আর কি। ওকে, তুমি এই কোয়ান্টিটি সবার মাসে আগে রাখতে পারো, চাইলে রাখতে পারো। ওকে, তবে সেক্ষেত্রে একটু সময় দিতে হবে। এটা হচ্ছে তোমার 2600, এটা হচ্ছে তোমার 3800, মানে যে মাসে যেটা সেল হয়েছে। ওকে, এই সেলটাকে আমি আবার এখানে নিয়ে আসি, এখানে ড্রাগ করি আমরা, এখানে আবার ড্রাগ করে কপি পেস্ট করে দিলাম। তোমরা প্রত্যেক মাস লিখবা এখানে তোগুলো কেন, মেবি এখানে কোনো একটা কলাম সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এই হলো আমার 6 মাসের ইনকাম, আমি সেন্টার রাখি। ওকে ফাইন, তাহলে গ্রোস সেল কত হলো ইকুয়াল SUM সাম ব্র্যাকেট, আমার জানুয়ারি মাসের সবগুলো কি হবে যোগ হবে, এন্টার। তাহলে আমার এই মাসের সেল, জানুয়ারি মাসের সেল হলো 1,68,150। আমাকে আর লিখতে হবে না, ড্রাগ করে আবার ডানে ড্রাগ করলেও কাজ করবে, ডাটা করলে কি করবে কাজ করবে। তোমাদের এটা একটা অপশন দেখো, এটাকে বলা হয় ফিল অপশন দেখা আছে, তুমি এখানে সিলেক্ট করো। হ্যাঁ, আমি এই সূত্রটা বাকি দিকে নিয়ে যাব সূত্র দিয়ে, অপশন দিয়ে রাইট না, এই রাইটে ক্লিক করে দেখো চলে আসছে। আর তুমি ড্রাগ করো নাহলে অপশন ব্যবহার করো, দুটাই আছে, ঠিক আছে। ডিসকাউন্ট, তাহলে এই টাকার উপর আমি কি দিব 6% ছাড় দিয়ে দিব। এবার দোকানদার বা কোম্পানি পাবলিককে দিক আর না দিচ্ছে সাড়ে তার ইচ্ছা। ওকে, ইকুয়াল মূল টাকার কত পার্সেন্ট 6%, তাহলে 10,000 টাকা প্রায় প্লাস সে কি দিল ডিসকাউন্ট বা ছাড় বা বাট্টা বলি, বাট্টা যারা অ্যাকাউন্টিং করছে বাট্টা কি বলি, বাট্টা বলি, ঠিক আছে।
এটাকে ড্র্যাগ করো, পেয়ে গেছে। এটা অপশনটার নাম কি? ফিল। আমি ড্র্যাগ করবো না, আমি সেট করবো, আমি এটা অপশনের মাধ্যমে এটা কোন দিকে আসবে? ডান দিকে, তাহলে রাইট দাও। সুতরাং ডাটা কি হবে? এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো চলে আসছে। এখানে ক্লিক করো, এই টাকা 6%। এখানে ক্লিক করো, এটা এই টাকা 6%। তাহলে নেট সেল হবে। তাহলে আমার ইনকাম থেকে ডিসকাউন্ট বাদ দিই, কারণ ডিসকাউন্টটা গ্রাহকে পায়, ক্রেতা নাকি বিক্রেতা পায় বলতো? ক্রেতায় পায়। কম পাইছে, কম টাকা পাইছে, তাহলে সেটা কোম্পানি বা দোকানদার পাবে না, এটা বাদ যাবে। ইকুয়াল গ্রোস সেল থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে যা থাকে তাই হল তার ইনকাম। ড্র্যাগ করো, দেখো তার ইনকামটা বের হয়ে গেছে। ওকে, এই গ্রোস সেলকে আমরা কি করি? একটু বোল্ড করি, একটা কালার চুজ করি, এই যে হোয়াইট কালার। ওকে, না বোল্ড কেমন খারাপ লাগতেছে, শুধু নেট সেলটা তুমি বোল্ড করে রাখো, নেট সেল। ওকে, এবার আমরা তো শুধু আয় করি না, ব্যয়ও আছে। কি আছে আমাদের? ব্যয়ও আছে। কোম্পানি শুধু আয় করতে থাকে নাকি ব্যয় আছে? এমপ্লয়ি আছে, মোবাইল বিল আছে, নাস্তার বিল, স্ন্যাক্স বিল আছে, কারেন্ট বিল আছে, হাউস রেন্ট আছে, অনেক কিছুই আছে। এবার হচ্ছে আমাদের এক্সপেন্স দিব সবগুলো। আচ্ছা লিখে ফেলো আগে। এবার আমরা এক্সপেন্স বা খরচ, এক্সপেন্সেস, এই যে এক্সপেন্স রাখবো। ঠিক আছে, কি খরচ হতে পারে? ধরো হাউস রেন্ট বা শপ রেন্ট। ঠিক আছে, হাউস রেন্ট। এক্সপেন্সেস মানে খরচ, ব্যয়। তারপর কার রেন্ট বা ভেহিকেল রেন্ট মানে কি? যানবাহন খরচ, রেন্ট। তারপর থেকে স্ন্যাক্স, নাস্তা, স্ন্যাক না নাস্তা, ঠিক আছে, স্ন্যাক্স হালকা নাস্তা। এটা হচ্ছে ধরো কারেন্ট বিল বা ইলেকট্রিক বিল। তারপর এমপ্লয়ি স্যালারি, তারপর হচ্ছে কারেন্ট বিল বা ইলেকট্রিসিটি বিল, ওকে। আমরা কয়টা ধরলাম? মোবাইল বিল আছে, মোবাইল বিল, তারপর টিএডি মানে ভ্রমণ ভাতা, যেগুলো অনেকগুলো আছে। ঠিক আছে, আমি এটা রাখতেছি না, জাস্ট কয়টা রাখলাম। এবার হাউস রেন্ট ধরো 12,000 দিতে হবে এই মাসে, কার রেন্ট 1500 টাকা, স্ন্যাক্স ধরো 15 টাকা খরচ হচ্ছে, স্যালারি ধরো 18,000 টাকা দুজনকে দেওয়া হয়েছে। এটা কি হয়েছে? ধরো এই মাসে 1750, মোবাইল বিল 1200 টাকা। ওকে, এ সেম টাকা আমরা কয়টা করে বলেছি, প্রত্যেক সমান নাও হতে পারে, হবে না আসলে। আচ্ছা, এটা হচ্ছে 12,000 টাকা ঠিক থাকবে হাউস রেন্ট। কার রেন্ট ধরো 1800 টাকা, স্ন্যাক্স ধরো 1200 টাকা হচ্ছে এই মাসে, স্যালারি ধরো 18,000 দুজন এমপ্লয়িকে দেওয়া হয়েছে, ইলেকট্রিক বিল ধরো 1900 টাকা আসছে, মোবাইল বিল ধরো 800 টাকা এই মাসে খরচ হচ্ছে। ওকে, আমরা সিলেক্ট করে এই যেখানে দিয়ে দেখো। তাহলে দেখো টোটাল এক্সপেন্সেস, মোট খরচ কিভাবে বের করবো আমরা? এটা ইকুয়াল সাম ব্র্যাকেট, এই সবগুলো খরচ আমরা কি করবো? যোগ করবো। এর সূত্র এটা, তুমি এন্টার দাও, দেখো টোটাল এই মাসে খরচ বেড়ে গেছে 35,950 টাকা। এবার ড্রাগ করো, প্রত্যেক মাসে টাকাটা অটোমেটিক বের হয়ে যাবে, এটা সেল নিজেই করে দিবে। এই যে এটা সাম সকল খরচ। ওকে, দেন এন্টার। এরপর আমাদের কি আছে? গ্রোস প্রফিট। তাহলে প্রফিট কত হয়েছে? আসলে আয় থেকে ব্যয় বাদ দিয়ে যায়, তাই হলো লাভ। প্রফিট বা গ্রোস প্রফিট, আমি প্রফিট লিখি, প্রফিট ইকুয়াল আয়। আয় কত? এই যে টোটাল নেট সেল, আয় থেকে ব্যয় বাদ দিব। তাহলে আমার হাতে এখন 1,22,111 টাকা লাভ হয়েছে। ডাউট ক্লিক করে দেখো, প্রত্যেক মাসে লাভ বের হয়ে যাবে, প্রত্যেক মাসে। কিন্তু এই 6 মাসের টোটাল কত লাভ হয়েছে এটা বের করতে আমরা ইউজ করবো কমিউলেটিভ প্রফিট। কমিউলেটিভ প্রফিট, এটা প্রত্যেক মাসের লাভটা সে সুন্দর করে যোগ করে দেয়। প্রফিট
বর্তমান মাসে তোমার জানুয়ারি মাসে লাভ কত ছিল এই টাকা। ফেব্রুয়ারিতে বলা হলো ফেব্রুয়ারি লাভ কত হয়েছিল আমরা বলো তো, টোটাল লাভ মানে 2 মাসে। তাহলে কি বলবো আমরা, এটা হলো ফেব্রুয়ারি মাস যোগ জানুয়ারি মাস। তো আমরা এখানে দিব, আমরা নিচে দিব, তাহলে আমাকে প্রত্যেকবার লিখতে হবে না, ড্রাগ করলে চলে আসবে এই নিচেরটা। তাহলে আমার ফেব্রুয়ারি লাভ হলো কত, 2,58,000। কি কি, জানুয়ারি ফেব্রুয়ারি দুইটা। এবার আমাকে আর লিখতে হবে না, বের হয়ে যাবে। মার্চে লাভ হলো, মার্চের এই টাকাটা এই তিনটার যোগফল, এটা হলো এই তিনটার যোগফল, এটা হলো এই তিনটা এই 5টার যোগফল, আর এটা হলো এই 6টার যোগফল। দেখো এটাই বের হবে, ইকুয়াল সাম দাও, এসব যোগ করো, এটাই বের হবে। দেখো এটাই বেরোচ্ছে। তো কর্ণা করার কারণে আমাকে বাবা করতে হচ্ছে না মতো এইটা। আমি আবার দেখাই, ইকুয়াল এটা জানুয়ারির লাভ। এবার এই মাসে টোটাল লাভ কত হলো, ফেব্রুয়ারি মাসে টোটাল লাভ কত, ফেব্রুয়ারি যোগ জানুয়ারি। তবে এই উপর না, নিচে গতটা যা ড্রাগ করে যেন কোনা কোনায় আসে, এন্টার। এবার মার্চের টোটাল লাভ কত হয়েছে, 3 লাখ সামথিং। এরপর আমাদের কিসে এপ্রিল লাভ হচ্ছে 5 লাখ প্লাস। এইটা টাকা হচ্ছে এই 4 মাসে। এবার ড্রাগ করো, 5 মাসের লাভ হলো এই টাকা, আর 6 মাসে হলো এই টাকা। এটাকে বলা হয় রেভিনিউ শিট। আমরা একটা শিট নিয়ে দিব রো, তারপর সবগুলো একসাথে করবো, মার্জিন সেন্টার রেভিনিউ শিট, এন্টার। বড় বড়টাকে আর বোল্ড করো, ক্লিয়ার।